জীবনে খুশি বা ভালো থাকার কিছু মন্ত্র না জানলে এখনই শুনুন, আপনার অনেক কাজে লাগবে। জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন। 1. কথা কম বলবেন, অপ্রয়োজনীয় কথা বলা থেকে নিজেকে দূরে রাখবেন। নাম্বার 2. আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আপনি তাকে উত্তর দেবেন। নাম্বার 3. হই হুল্লোড় করবেন না, শান্ত থাকার চেষ্টা আপনি করবেন নিজে। এবং নাম্বার 4. সিরিয়াস মোমেন্টে বিচলিত হবেন না, চোখ বুজে ভাববেন যে কী করা উচিত। নাম্বার 5. বিপদে পড়ে আতঙ্কিত হবেন না, শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন। নাম্বার 6. আবেগপ্রবণ হবেন না, রাগ, কান্না, হতাশা এগুলো নিজের জীবনে আসতে দেবেন না। নাম্বার 7. ব্যক্তিগত বিষয় কারো সাথে শেয়ার একদমই করবেন না, এটা সবথেকে বেশি প্রয়োজন জীবনে। মুচকি হাসি দিয়ে স্থানগুলো ত্যাগ করুন। এবং নাম্বার 9 সমালোচনায় অংশ নেবেন না। নাম্বার 10 আপনি কারো হিংসায় জ্বলবেন না। এবং নাম্বার 11 নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। এবং নাম্বার 12 বেশি স্মার্ট বা হ্যাংলা হবেন না। নাম্বার 13 সব সময় পজিটিভ কথাবার্তা বলবেন। আমাদের জীবনে 2 পায়ের মতো জীবনযাপন করা উচিত। ঠিক তেমন অপর পা পিছিয়ে থাকলে লজ্জিত হয় না। যখন খুব বেশি খুশি হবেন আপনি বা যখন বেশি মন খারাপ থাকবে, তাদের নিষ্পাপ হাসি, দুষ্টুমি, এলোমেলো কথাগুলো আপনাকে অনেক কিছু ভাবাবে। প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন, কারণ আজকের দিনে মানুষ তার সাথে থাকতে পছন্দ করে যার নিজের একটা কেরিয়ার আছে, এটা বাস্তব কথা। যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে, এটা বাস্তব কথা। এগুলো থেকে শত শত কোটি কোটি নিয়ম আপনাকে মেনে চলতে হবে। জীবনে যতক্ষণ তুমি সফল থাকবে ততক্ষণ তোমার পাশে মানুষ থাকবে, কিন্তু যখন তুমি ব্যর্থ হবে তখন ধরার জন্য একটা হাতও তুমি তোমার কাছে পাবে না। এটাও তুমি তোমার জীবনে মিলিয়ে নিও। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায়, আসলে সেটা কখনোই প্রকৃত সম্পর্কই ছিল না তোমার জীবনে, সেটা ভুল সম্পর্ক ছিল। অগ্রিম বা বন্ধুত্ব, যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। বিশ্বাসটা সবার প্রথমে তোমার জীবনে প্রয়োজন। মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না, কিন্তু সেই ধুলো চোখে পড়লে তোমার অনেক যন্ত্রণা দেয়, কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যে কী লিখেছেন সেটা উনি জানেন, সেটা কেউ বলতে পারবে না। আমাদের জীবনটা খুব ছোট, তাই ভালোবাসা এলে তাকে আগলে রাখো, তাকে কখনোই হারাতে বা নষ্ট হতে দিও না। রাগ এলে তাকে দাবিয়ে রাখো। বাস্তবতা মানুষকে অনেক কিছু শেখায়। ক্লান্ত হলে মানুষ সেটা হারিয়ে ফেলে, যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি। আর স্বার্থ পূরণের জন্য মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব। জীবনে এমন এক বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, তোমার জীবনে তোমার সুখ দুঃখে তোমার পাশে থাকে। কারণ আয়না কখনো মিথ্যে বলে না, আর ছায়া কখনোই তোমাকে ছেড়ে যাবে না, আর কেউ যাক না যাক। জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কিন্তু কেউ বলতে পারে না, যে কখন কে কাজে লাগবে। এই পৃথিবীতে আর কেউ নেই। স্মৃতি জিনিসটা বড্ড অদ্ভুত। আবার খুব হাসির কোনো স্মৃতিও কখনো কখনো আমাদেরকে কাঁদিয়ে দেয়। ধৈর্য ধরো, মনকে শক্ত করো, অবশ্যই তুমি সফল হবে। মনে রেখো, সময় সর্বদা এক অবস্থায় থাকে না, কিন্তু শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে, ধৈর্য মানুষকে অনেক শেখায়। একটা কথা কি জানো, সুন্দর নারী আর কম রোজগারের পুরুষকে কখনোই মানুষ এক চোখে দেখে না। শুধুমাত্র উপন্যাস বা কবিতায় ভালোবাসা যায় এসব জিনিসটাকে। বাস্তবে এদের অস্তিত্ব নেই বললেই চলে, এটা তোমাকে মানতে হবে। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে তার মূল্য কিন্তু একদমই থাকে না। সেই রকমই শিক্ষার সাথে মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো মূল্যই থাকে না তোমার জীবনে। আগে মানুষের বয়স দেখে সম্মান করা হতো, আর এখন মানুষের টাকা দেখে সম্মান করা হয়। এটা শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। একটা কথা কি জানো তো, পৃথিবীতে রং বদলায় সূর্য ডুবলে, কিন্তু কারো বেইমানি আর প্রতারণা ভোলা সম্ভব না, বেইমানদের ভোলা সম্ভব না। একটা কথা তোমরা মাথায় রেখো। আর মানুষ রং বদলায় স্বার্থ ফুরালে। পৃথিবীতে সব কিছু ভোলা সম্ভব, কিন্তু বেইমান আর প্রতারণা ভোলা একদমই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়।
পৃথিবীতে সবাই শুধু স্বার্থ খোঁজে। শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমের সময় সেই রোদকে মানুষ গালাগাল করে, সেই রোদকে সে পছন্দ করে না। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন থাকবে যতদিন তোমার যোগ্যতা থাকবে, টাকা থাকবে। সব যুদ্ধে এড়িয়ে যেতে নেই জয়ের জন্য, সেটাকে অনেক সময় হেরেও যেতে হয়। সবসময় সব সম্পর্ক আঁকড়ে থাকে না। সম্পর্ক বাঁচাতে হলে কখনো কখনো দূরেও থাকতে হয়। দূরে থাকলে সম্পর্ক ভালো থাকে। যতই সুখে থাকো না কেন, হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে তোমার চোখে জল আসবেই। চোখে জল আসবেই তোমার। তুমি মিলিয়ে নিও। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। জীবনে একা থাকতে শেখো, প্রয়োজন, কারণ জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তগুলোকে একাই কাটাতে হয় তোমার জীবনে। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিল। কারোর সঙ্গে হাত মেলানোর আগে হাতের গ্লাভস পরে নিত। মানুষের ভিড়ের মধ্যে যাওয়ার আগে মুখে মাস্ক পরে নিত। তার নিজের ব্যক্তিগত দেখাশোনা করার জন্য তার ঘরে 12 জন ডাক্তার নিযুক্ত ছিল, যারা তার মাথার চুল থেকে পা পর্যন্ত প্রত্যেক দিনই চেক আপ করত। তার গ্রহণের খাবার প্রথমে ল্যাবে চেক করার পর তাকে খাওয়ানো হতো। নিজের ব্যক্তিগত ব্যায়ামের জন্য সে 15 জন মানুষকে রেখেছিল। মাইকেল জ্যাকসন কিন্তু সে তার 1987 সালে প্লাস্টিক সার্জারি করে নিজের পুরো শরীরকে সাদা করে নেয়। এরপর নিজের কালো মা বাপ ও নিজের কালো বন্ধুদের ছেড়ে দেয়, পরিবর্তে ভাড়াটে মা বাপ ও বন্ধুদের রেখে দেয়। নিজের বিবাহ পর্যন্ত সে সাদা চামড়ার মহিলাকে দেখেই করে। 15ই নভেম্বর সে নিজের রাখা নার্স ডেভিডকে বিবাহ করে। সে 150 বছর জীবিত থাকার লক্ষ্যমাত্রা নিয়ে চলছিল। সব সময় অক্সিজেন সাপ্লাই দেওয়া লাক্সারি সে বিশ্রাম নিত। এমনকি অঙ্গদান করার ব্যক্তিদের নিজের কাছেই রেখে দিয়েছিল সে। এমনকি তাদের সমস্ত খরচও সে বহন করত। সেজন্য এই সময় তারা কিডনি, ল্যান্স, চোখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ দান করতে পারে। তার মনে হতো সবসময় যে পয়সা আর সম্পত্তি দিয়ে নিজের মৃত্যুতেও সে জিতে নিতে পারবে, কিনে নিতে পারবে। কিন্তু এসব কিছু ভুল প্রমাণিত হয়েছিল। 25শে জুন 2009 সালে তার হার্ট কাঁপতে লাগলো। তার ঘরে 12 জন ডাক্তার থাকা সত্ত্বেও তার অবস্থার সংকট কাটেনি। পুরো শহরের বড় বড় ডাক্তার তার ঘরে ভিড় লাগিয়ে দেয়। শেষ পর্যন্ত তারাও বাঁচাতে পারেনি সেই 25 বছর পর্যন্ত। ডাক্তারের পরামর্শ ছাড়া অন্য কিছু খায়নি। শেষ পর্যন্ত তার অবস্থা খুবই সংকটজনক হয়ে পড়ে। 50 বছর আস্তে আস্তে সে শেষ সময়ের কাছে পৌঁছে যায়। আর 25শে জুন 2009 এই দুনিয়া ছেড়ে সে চলে যায়। সমস্ত ব্যবস্থা যেমন তেমন থেকে গিয়েছিল। তখন তার শরীরের পোস্টমর্টম হলো। তখন ডাক্তাররা চেক করে বলতে থাকে তার শরীর শুধুমাত্র হাড়ের ওপরই নির্ভর ছিল। তার মাথা চুলহীন ছিল। আপনার কাছে যতই টাকা, সম্পত্তি, পয়সা থাকুক না কেন, সময়ে কোনো কিছুই কাজে আসে না। তাই সাধারণ জীবনধারণই সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ও উত্তম দিক। মৃত্যুকে জয় করা এই দুনিয়ায় কারোর পক্ষে সম্ভব নয়। তাই জীবনে খুশি আর ভালো থাকতে গেলে সবসময় তোমাকে সাধারণ হয়ে চলতে হবে। মানুষকে সবার আগে চিনতে হবে, কোন মানুষ তোমার বিপদে থাকবে, কোন মানুষ তোমার থাকে না। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকলকে টাটা।